আজকে সব আমার পছন্দের রান্না করব চিংড়ি মাছ দিয়ে লাল শাক দিয়ে একটু চচ্চড়ি মতো, তারপরে হচ্ছে বেগুন দিয়ে আর ইলিশ মাছ দিয়ে একটু ঝোল, তারপর হচ্ছে যে বরবটি ভাজি, কারণ আজকে বরবটিটা কিন্তু আপনাদের সাথে স্কিপ হয়ে গেছে। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কেউ সাপোর্ট করতে ভুলবেন না, একটা ছোট্ট করে লাইক আর কমেন্ট আর পেজটা ফলো দিয়ে অবশ্যই সাথে থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। তো যাই হোক, এই যে আমি কিন্তু এখানে হচ্ছে যে আলুটা দিয়ে দিয়েছি, আলুটা দিয়ে তারপরে এখানে কিন্তু হলুদ, তারপর হচ্ছে লবণ, কাঁচা মরিচ, মানে সব কিছু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। কাঁচা মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে, একটা দুইটা কোয়া রসুন দিয়ে, আর ওর ভিতরে দিয়েছিলাম কিন্তু একটু সরিষা, তারপর হচ্ছে যে জিরা। তারপর যাই হোক, ইলিশ মাছের ভিতরে কিন্তু সরিষা দিলে খুবই মজা লাগে। আর আমি যেহেতু প্রত্যেকটা তরকারিতে সরিষা বাটা খাই, খেতে কিন্তু অনেক ভালো লাগে আর কালারটাও অনেকটা সুন্দর হয়। যাই হোক, আর এখানে কিন্তু হচ্ছে যে চিংড়ি মাছ রান্না করছি। চিংড়ি মাছটা খেতে যে কি ভালো লাগে কি বলবো। আর এই যে ছোট মাছটা দেখতে কিন্তু অনেকটা ছোট, ইলিশ মাছটা কিন্তু খেতে অনেকটা মজা। যেহেতু বরগুনাতে থাকি, মাছের প্রশংসা করব না তা কি হয়? আসলে এখানে অনেক টাটকা টাটকা ইলিশ মাছ পাওয়া যায়, একদমই টাটকা। যদি মনে করেন যে নদীর থেকে তুলে সেই মাছটা আপনারা খাবেন, সেই মাছটাও খেতে পারেন, কারণ এখানে একদমই টাটকা মাছ পাওয়া যায়। আর আমি মাছ ধরাও দেখছি, আমার কাছে তো খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি কিন্তু প্রশংসা করছি না। আর মাছের এলাকায় থাকি, মাছের যে কী দাম কি বলবো আপনাদের। তো যাই হোক, আমরা যেহেতু অত মাছ কেনার মতো নাই, যেহেতু ছোটোখাটো যেরকম পাই সেরকমটাই খাই। তো যাই হোক, মাছটা স্বাদ হলেই হলো। তো এই যে আমি কিন্তু হচ্ছে যে ভালো করে হচ্ছে চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছের কথা কি বলবো, এখানে তো চিংড়ি মাছের অভাব নাই, কিন্তু দামটা অনেক। তো যাই হোক, এখানে কিন্তু হচ্ছে যে আমি ইলিশ মাছটা রান্না করেছি, ইলিশ মাছটা অনেক স্বাদের ছিল। আর যে পরিমাণ মাছের দাম, আমাদের মধ্যবিত্ত পরিবারে কিন্তু এত দাম দিয়ে মাছ কিনে খাওয়া কিন্তু খুবই কষ্ট হয়ে যায়। কি আর করা, মাঝে মধ্যে তো খেতে হয়। তো যাই হোক, আমি বলেছিলাম একটু ছোটো সাইজ নিয়ে আসতে, তো খেতে কিন্তু খারাপ লাগছিল না। অত টাকা দিয়ে মনে করেন যে মাংসের উপরে দাম, তো অত টাকা দিয়ে তো আর হচ্ছে যে সব সময় ইলিশ মাছ খাওয়া যায় না, মাঝে মধ্যে খেতে হয়, মাঝে মধ্যেই ভালো লাগে। তো যাই হোক, আর এখানে কিন্তু আমি বেগুনের ইটা একটু বড় বড় ছিল, রান্না করতেও তো অনেকটা ভালো লাগে। আর আমার তো বেগুন কাটতে মনে করেন যে লম্বা লম্বা থাকলেই বেশি ভালো হয়, মাঝখানতে কাটতে একদমই ইচ্ছা করে না, ওটা দেখতে অনেক সুন্দর দেখা যায়। যাই হোক, এই যে আমি মাছটা মেখে রেখে দিয়েছিলাম মশলাপাতি দিয়ে, আর এখনও বেগুনটা হচ্ছে যে দিয়ে দিয়েছিলাম ভালো করে কষিয়ে। তারপরে কিন্তু হচ্ছে যে পানিটা দেওয়ার পরে, তারপর যখন পানিটা ফুটছে তখন কিন্তু আমি বেগুনটা দিয়ে দিয়েছি। এতে করে খেতে অনেক ভালো লাগে। হয়তো বা অনেকে আছেন একটু ভেজে তারপর রান্না করেন, আমিও মাঝে মধ্যে করে থাকি। তো আমার কাছে মনে হয় এভাবে করলে বেগুনটা অনেকটা সফট হয়। আসলে আম্মুর কাছ থেকে রান্নাবান্না শেখাই আর কি। আর এখানে কিন্তু হচ্ছে বরবটি ভাজাটা স্কিপ হয়ে গিয়েছে। যাই হোক, আমার ভিডিও অন করতে মনে ছিল না। আমার কিন্তু রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লাগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।